কত আনন্দ বেদনার মিলন বিরাম ঘটে। কত আনন্দ বেদনার মিলন বিরাম ঘটে। কথা এই মেঘনা এই যমুনা সরমণি তীরে।
বলুন জাহাপনা। আমি সমস্ত দেশে রাজার সহিত যুদ্ধ করে জয় হয়েছি, আর হয়তো কোন রাজ্যের রাজা এখন আর বাকি নাই। তাই আমি রণজিৎ রাজা হয়েছি বলে দেশ দেশান্তরী রণজিৎ রাজা বলেই পরিচিত। আর আর আমার পানে কোনো দুঃখ নাই মন্ত্রীবর, আনন্দ যে আজ আমি আত্মহারা মন্ত্রীবর। আপনার যুক্তিতে আমি মেনে নিতে পারছি না জাহাপনা। আর আমার মনে হচ্ছে আপনি সম্পূর্ণ ভাবে নিশ্চিত হতে পারছেন না। এখনো হয়তো আরো দুই একজন বাকি রয়েছে জাহাপনা। বলুন বলুন মন্ত্রীবর, বলুন জাহাপনা। এখনো কোন রাজ্যের রাজা এখনো বাকি রয়েছে? আর কে আছে বিদ্রোহী বীর? আমি যেমন করে হোক ওই মহারাজ, আপনি হয়তো অনেক রাজ্যে পরাজিত করেছেন, কিন্তু ওই শান্তিপুরের অধিপতি ওখানে যুদ্ধ বাকি রয়ে গেছে এই জাহাপনা। তাকে তো এখনো তো পরাস্ত করা হয়নি। শান্তি মন্ত্রীবর, ওই শান্তিপুরের হৃদয় সিংহ এখনো বাকি রয়ে গেছে। সোনার মন্ত্রীবর, সোনার আমি আমি এই তরবারি বর্ষ করে প্রতিজ্ঞা করছি, ওই হৃদয় সিংহে আমি পরাজিত না করে কিছুতেই ক্ষান্ত হব না। মন্ত্রীবর, বলুন জাহাপনা। শেরুটুক অত্রর ধ্বনি কাঁপনিতে শিরা অবর শিরা আর গদে উঠুক, উদয় সিংহের নাম ঘোষণা করে দেন। ওরে লাফালাফি সর হবে দেরি কিছুদিন, রাজা লাফালাফি সর হবে দেরি কিছুদিন, রাজা লাফালাফি সর হবে দেরি কিছুদিন, রাজা লাফালাফি সর হবে দেরি ভাঙবে বহর ওই বিধাতা তোরি সুখের দিন, ভাঙবে বহর ওই বিধাতা তোরি সুখের দিন, লাফালাফি সার হবে দেরি কিছুদিন, রাজা লাফালাফি সার হবে দেরি কিছুদিন। রামের
পাগল এখান থেকে। আমি আর তোর নীতি বাক্য শুনতে এসেনি। দা ভাগ এখান থেকে। তাই যাচ্ছি রাজা, তবে তুমিও জেনে রেখো রাজা, শক্তির অহংকার একদিন তোমার ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সেদিন শত কাঁপলেও আমি কিছুই বুঝি না। কেউ তোমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে না। লাফালাফি সার হবে তোর দেরি কিছু লাফালাফি সার হবে তোর দেরি কিছু সামনে আছে দিন, দেরি কিছুদিন লাফালাফি সার হবে দেরি কিছুদিন। মন্ত্রীবর বলুন জাহাপনা। সামান্য একটা পাগল, সেও আমাকে নীতিবাক্য শিখাতে এসেছে। একদম সত্যি কথা, মানে একদম খাঁটি কথা। কি কথা মানে? মানে পাগল যা বলে গেল তা কখনো মিথ্যা হতে পারে না, যাবো না। কোন নরোত্তম? আমি তোর ওই পণ্ডিতি কথা মোটেই সহ্য করতে পারছি না। দা এখান থেকে। রাজা রণধীর সিং মুঠোই কাপুরুষ ন, আর আমাকে দুর্বল ছিছিও না। শোনো মন্ত্রীবর, বলুন জাহাপনা। ওই সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দেন। আমি তাই যাচ্ছি মহারাজ। আপনি যখন একান্ত যুদ্ধ যাবেন তা আমি আর বাধা দিতে চাই না। নরোত্তম, বলেন মহারাজ। যুদ্ধের জন্য তৈরি হয়ে নাও। তা তো হবেই মহারাজ। আপনার আদেশ পেয়ে আর কি বসে থাকতে পারি? তবে একটা কথা মহারাজ, এই বাপ দাদার পৈতৃক সম্পত্তিটা যদি ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে আমি যদি আবার মরে যাই। আচ্ছা ঠিক আছে নরোত্তম, একটু বল কি বলবি? বলছিলাম কি মহারাজ, এই যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার আগে তার পূর্বে একটু নাচ গান হলে ভালো হতো না মহারাজ? কারণ যুদ্ধ ক্ষেত্রে গেলে যদি ওই ঠাকুরদার পানটা উড়ে যায়, এই আনন্দ আর কোনোদিন পাবো? বলুন মহারাজ। তোমার দুঃখে উঠে মন্ডনা নরোত্তম, সেই জনকে তোমাকে আমি সর্ব সময় তোমাকে কাছে কাছে রেখে ডাকো তোমার ওই বাহ্যিককে। তাই যাচ্ছি। এই কেতার আলী, ওই চুম্বুলির তিনটা বাইজি পাঠা, আর তার সঙ্গে আমাদের জাহাপনা সুরাটাও পাঠিয়ে দেশ। ভরভর না হলে আবার নাচে গানে ভরভর হবে না। মহারাজ, এই তো এনেছি মহারাজ। এই, নগরের রাজা তুমি আজ পাবে সাজা, নগরের রাজা তুমি আজ পাবে সাজা। মনের
ওদেরকে ভালো করে উপযুক্ত করে বকশিস দিয়ে দে। তাই দিচ্ছি মহারাজ। যাও, তোমাদের বকশিস মোটা টাকা পরে পাঠাই দেবো। যাও। ওই সেনাপতি সাহেবকে রাজ দরবারে আসতে বলো। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি আদেশ মহারাজ? আমি আজ ওই রাধা উদয় সিংকে যুদ্ধে দেওয়ার জন্য পরাজিত করার জন্য আমি যাব। যাও, তুমি তোমার অধীনস্থ সৈন্যদেরকে নিয়ে তৈরি হইতে বলো। আর আমার আদেশ পাওয়া মাত্রই সবাই যেন যুদ্ধের ক্ষেত্রে ছুটে এসে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ ধার্য। এবারে যুদ্ধে আমি ছিনে নিয়েছো আমার জীবনের ভবিষ্যৎ। প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? আপনারই সামান্য একটি দিনহীন প্রজা। কি চাও তুমি এখানে? শুনেন শুনেন মোহর রাজা, আপনার আমি করি পূজা, আয়ো কি রাজন হে, দয়া কইরে কিছু সাহায্য দেন মোরে। আমি কাউকে সাহায্য করতে পারবো না। যাও, তুমি এখান থেকে। যদি না পাই মোহরে, জীবন যাবে আমার তোরে, রাজন হে, দয়া কইরে কিছু সাহায্য দেন মোরে। যাও, যাও। ফিরে গেলে দাও, দাও, দাও। আমি কান্নাকারি সহ্য করতে পারছি না। মহারাজ, আমি আপনার গরিব প্রজা, আজ দুদিন ধরে আমার চিরি রূপাস আমাকে কিছু সাহায্য দান করেন মহারাজ। ভিক্ষা? কাউকে আমি ভিক্ষা দেই না। যাও, দূর হয়ে যাও এখান থেকে। পাবো না। 2 দিন আমি অনাহারে থাকার পরও আপনার কাছে আমি সাহায্য পাবো না। আমি কি না খায় মরে যাব মহারাজ? তবুও ধনির পানে এতটুকু কি দয়া ছিল না? আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। মহারাজ, আর কোনদিন আপনার কাছে আমি হাত পেতে আর আইব না মহারাজ, আর কোনদিন আইব না, আর কোনদিন আইব না, আর কোনদিন আইব না। আরে বাপু দাঁড়াও। মহারাজ, এই ভগবান বাসুদেব বলেছে এই ক্ষুধার্তকে অন্ন দান, তৃষ্ণার্তকে জল দান, এই মহা পুণ্যের কাজ মহারাজ। ঠিক আছে নরোত্তম, তুমি যখন এত করে বলছো তাই এই ভোকা তাহলে মানুষটাকে মহারাজ কিছু
সাহায্য দেন মহারাজ। ঠিক আছে নরোত্তম, আমি তোমাকে বলছি, তুমি যখন এত করে বলছো তাহলে আমার কথা শোনো। শোনো যুবক, ওই ধরনা নদীর ধারে আমার যে চন্দন কাঠের বনটি আছে, সেই বনটা তোমাকে আমি দান করলাম। আপনার দান সেই আমার বনের জীবন ভরে মনে থাকবে মহারাজ। সেই বনের কাঠ কেটে তুমি বাজারে বাজারে বিক্রি করে তুমি তোমার সংসারের অভাব মোচন করবে। চলো যুবক, চলো, তাই চলো নরোত্তম। তাই চলুন মহারাজ। হ্যাঁ দেখো রে বাবু কাণ্ড। হ্যাঁ 22 দিন আছে, তাদের দিল 500 টাকা। আরে ভুকা মানুষটা 3 দিনের অনাহারে, তাকে দিল চন্দন বনের কাঠ। হ্যাঁ বাবু, আমি ব্রাহ্মণ কিনা, আমার কাছে টাকা পয়সা বেশি এটা নাই। আমি তোমার 30টা টাকা দিলাম, তুমি বাজার থেকে একটা কুড়াল কিনবা। আমি ব্রাহ্মণ কিনা, আমার আবার খিদা লাগে। আমার কাছে কয় মুঠ মুড়ি আছে, এই মুড়ি খানা খাইয়া তুমি ওই চন্দন বনে কাঠ কাটতে যাবা বাবু। আমি আসি বাবু। তোমার বাড়িতে গেলে এর প্রতিদানে তুমি একটু উপকার করো বাবু। ঠিক আছে, ঠিক আছে ভাই, তুমি আমাকে যে উপকার করেছো আমি কোনোদিন আর ভুলবো না। ঠিক আছে বাবা, আমি যাই। রণজিৎ রাজার দয়া হলো বনের করি দান করিল রাজন হে করিতে হবে নিগুর বনেতে। আমাদের বই এক্ষুনি শুরু হচ্ছে। যাও রানী, কোথাও বাজা ফুল বাগানে খেলা করে প্রেম জ্বালা চিরতরে আবদ্ধ হয়ে যা। কিন্তু কিন্তু আমার যে সে ভাগ্য হলো না, মহারাজ আমি যে পুত্রহীন, বাগান শূন্য, হে জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সবই ঠাকুরের ইচ্ছা মহারাজ, আমাদের তো কিছুই করার নেই মহারাজ। এই নিয়ে আপনি মিছি মিছি অনুতাপ করবেন না মহারাজ। হ্যাঁ, এখন থেকে আমি এক কাজ করব রানী, আমাদের একমাত্র কন্যা না হয় তাকে বাগানে খেলা করতে দিব, আমরা নিয়ে যাব। দেখো রানী, আমাদের প্রতি ওই দয়া যদি কৃপা হতে পারে,
ওই সুপুষ্ট আসতে পারে রানী আমাদের কুলে? না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। আমার কন্যা যদি জানতে পারে, এতে আমার কন্যার বিপদ আসতে পারে মহারাজ। এই সংকল্প আপনি ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, ওই রাশিকে দেখে জিজ্ঞাসা করো ওই পূজার আয়োজন করা হয়েছে কিনা। কোথায় দাসী? তুমি তো জানো দাসী, রানী অনেক দিন থেকে একটি সন্তানের আশায় ওই পূজা করে আসছে। আজ কি সে হয়েছে পূজার আয়োজন? যাও দাসী, নানান পুষ্পর দ্বারাই আজ পূজার আয়োজন করো। তবুও দেখি ওই ভগবান আমাদের প্রতি একটু দয়া করে কিনা। এখন আপনার পূজার আয়োজন করে যাব। তাই চলো দাসী। হে দয়াময়, আমাদের প্রতি কোনদিন কি তোমাদের দয়া হবে না? আমি যে তোমার এক কদম সইত, সারাদিন তোমার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করে আসছি। দয়া করো প্রভু, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। মহারাজ, মহারাজ ওই দুঃসংবাদ। ওই দুঃসন্ন বল বল, কি দুঃসংবাদ? মহারাজ, হ্যাঁ, অনজিৎ সিং অনর সাহেব মরদে সিং গৌর সাহেব আপনার বাসাতে আক্রমণ করছে। কি দাঁড়ো দিত? যুদ্ধ, বিনা যুদ্ধে বিনা যুদ্ধে। তাই নাকি সে এখান থেকে যাবে না? যাও দূত, ওই সেনাপতিকে এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। আদেশ করুন মহারাজ। শুনো সেনাপতি, অনুজিত রাজার সৈন্যদের মহল। অনুজিত রাজা, হ্যাঁ হ্যাঁ সেনাপতি, বিনা ওরপাতে সন্দিগ্ধ সৈন্য নিয়ে আমাদের প্রাসাদ আক্রমণ করবে। তাই আমাদের সমস্ত সৈন্য নিয়ে ওই অনুসর সজ্জিত করো। এ নিয়ে ভাববেন না মহারাজ, আমি যাচ্ছি। যারা আমাদের এই যারা শান্তি রাজ্য শান্তি করতে যাচ্ছে তাদেরকে আমি উচিত শিক্ষা দিব। তাই করতে হবে সেনাপতি সাহেব। বাজাও তোমার ডঙ্কা, বা সাজাও তোমার সৈন্য, অন্য ফুলের মতো জ্বলে উঠুক। এইবার সত্যিদের উপর ঝাঁপিয়ে পড়ো। তাই মহারাজ, অনুজিত রাজার শক্তির চেয়ে আমাদের আর শক্তি অনেক বেশি। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক তাদেরকে আমি পরাস্ত করবই করবই করবই। রাজা অনুজিত সিং, তুমি ভেবেছ এত সহজে তুমি আমাকে পরাজিত করবে?
বিজয় উল্লাসে তুমি দেশে ফিরে যাবে? অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার কাছে আমি বন্দিত্ব স্বীকার করব না। কোথায় তুমি বুঝতে পারবে অজয় অজয় সিং মুটে দুর্বল নয়, এই রন্নার প্রতিত্ব করতে জানায়। জীবনের ভয় শয়তান পালিয়েছে, তাকে ধরতে হবে, ওই রণজিৎ সেনকে। তার পূর্বে বন্দিত স্বীকার করেনি শয়তান। অসম্ভব! আমার দেহে প্রাণ থাকতে শত্রুর হাতে বন্দিত্ব স্বীকার করব না। যুদ্ধ হয়ে যাক, কার মধ্যে কত শক্তি আছে। আমিও প্রস্তুত। পালিয়েছে, শয়তানটা পালিয়ে গেছে। তাই নাকি? আমি এখন জানতে চাই অজয় সিং তোমার সম্মুখে হাজির, এবার সাহস থাকে তো অস্ত্র ধরো। তাই নাকি? আগে আমি জানতে চাই তুমি 6 সিংহাসন পরিত্যাগ করবে না তোমার নিজের জীবন বধ করবে? আমি জীবিত থাকতে আমি সিংহাসন ত্যাগ করব না, আস্তে হাসতে নিজের জীবন দিব, তবু নিজের গৌরব আমি কারো হাতে তুলে দিব না। তবে তোমার আমারও হাত থেকে তোমার নিস্তার নেই। তবে তুমিও জেনে রেখো, আমি তোমাকে এমন ভাবে শাস্তি করবে, তুমিও জেনে রাখবে এই সিংহাসন পরিত্যাগ করবে কিনা। তবে তুমিও জেনে রেখো রাজা, আমি মুঠে দুর্বল নয়, আমি তোমার সাথে আমিও সেই কাপুরুষ না। তবে এসো দেখি দুধের ছাদ এখনই মিলে দিচ্ছি। বলো নরোত্তম, আদেশ করুন হুজুর। বন্দি করো এই বৃদ্ধ রাজাকে। তাই করছি মা। বলো রাধা, আমি তোমার প্রাণবধ করব
না সিংহাসন পরিত্যাগ করবে? বলো তুমি কোনটা চাও? আজ আমি তোমার হাতে বন্দি, তোমার যা খুশি তুমি তাই করো। হেতে হেতে আমার বলার কিছু নেই। উপায় নেই রাজা, উপায় নেই। পরিষ্কার করে বলো, এখন কি করবে তুমি? ভাগ্যে যা লেখা আছে, আমি বিনা দোষে আমি তাদের হাতে বন্দি। তাই আমার অনুরোধ, আপনি আমারে মুক্তি দিন। আমি চিরদিন আপনার বশ্যতা স্বীকার করব। বেশ, সত্যি কথাই বলছো দাদা? অজয় রাজা কোনোদিন মিথ্যা বলে না। বেশ, তাহলে তুমি যখন আমার বর্ষতা স্বীকার করেছ, তবে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। নরোত্তম, আর বদন খুলে দাও। যাও রাধা, আজ থেকে তোমার আর কোনো ভয় নেই। আজ থেকে তুমি হবে আমার চরম বন্ধু। বন্ধু, এসো আমরা একটু আলিঙ্গন করি। বন্ধু এটাই বলে, হ্যাঁ, একেবারে বন্ধু। ওর সাথে ভগবান এখানে নেমে এসেছে। একটু এগিয়ে গিয়ে এই চলুন বন্ধু। তাই চলো নটু। আর অল্প কয়েকটা চেয়ার আছে, এই মুহূর্তে আপনারা খরিদ করে তাড়াতাড়ি সামনে বসে পড়ুন। আমাদের বোন বনের খড়ি দান করিল ভারতী ভগবান হে। এখন যাইতে হবে নিদূর বনেতে। রণজিতা যান দয়া হলে বনের খড়ি দান করিল ভগবান হে। এখন যেতে হবে নিদূর বনেতে। কি সত্যবান তুমি, কিন্তু তোমার কাছে খড়ি বুঝা কেন? আমার অদিষ্টে সেই লেখা আছে ভাই, তাই তো আমি এই খড়ির বোঝা আজ আমার মাথায় ভাই। কেন ভাই সত্যবান, তুমি কি তাহলে
অভাবগ্রস্ত হয়ে পড়েছ? বলো বলো সত্যবান, তোমার চেহারা দেখতে তো আমার মনে হচ্ছে, বলো বলো সত্যবান, তোমার এই দৃশ্য কেন? ও কি দোকানে ভাই, আজকে তুমি রোগো ভাই গো নানেও হরি উচিত মূল্যে নেহ গো খরি দুই দিন কেরি অহনা ভারে তুমি কি বলছো সত্যবান? 3 দিন ধরে তুমি অনাহারে আসো। ও ভগবান, সত্যবানের দুঃখ যে আর আমি সহ্য করতে পারছি না। এই নৌ ভাই, আমার কাছে কিছু চাউল আছে, এইগুলো বাড়িতে নিয়ে তোমার খিদা নিবারণ করো। আমি পরে গিয়ে তোমার বাড়িতে দেখা করব। ঠিক আছে ভাই, জানি না আমার সত্যপতি মরে গেছে না বেঁচে আছে। আমি চাই ভাই, আমি যাই ভাই, বিলম্ব যার আমার সহ্য হচ্ছে না ভাই, আমি যাই।
তুমি সত্য মানে সহায় থেকো, তুমি সত্য মানে সহায় থেকো। হায় ভগবান, স্বামী সেই সকালবেলা বাইরে গিয়েছে, এদিকে সন্ধ্যা প্রায় গনে এলো, কিন্তু এখন আমি কেমন করে থাকবো তুমি আমাকে বলে দাও ভগবান। আজ 3 দিন ধরে অনাহারে, আমার পেটে ঘরে কোনো খাবার নেই, আর যে আমি সইতে পারছি না ভগবান। আমি জানি না কোথায় গিয়েছে স্বামী আমার, তুমি তার সহায় থেকো। ও কি ভগবান হে